দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং, ফলে 3 টেস্টের সিরিজে প্রথমটিতে ইনিংস ও 103 রানে হারল তারা, সেটিও 2 দিনের বেশি বাকি থাকতে। লর্ডসে 2 ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের রান শোধ দিতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে 409 রানের বিপরীতে 171 ও 135 রানে অল আউট হয়ে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে ছাড়া খেলতে নামা দলটি। অবশ্য পাকিস্তানের হারাটা নিশ্চিতই ছিল, কেননা পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন ইংল্যান্ড থেকে 238 রান পিছিয়ে তারা। তাই দেখার বিষয় ছিল কতদূর যেতে পারে পাকিস্তান, কিন্তু চাপেই শেষ হয়েছে তারা। প্রথম ইনিংসের চেয়ে বড় ব্যাটিং ব্যর্থতা তাদের। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। ইংল্যান্ডের পেসার জেফরা আর্চারের বলে ইমামুল হক ডাক মেরে বিদায় নিলে ফিরতি ওভার আরেক ওপেনার আজান ওয়াইসকে ফেরান আর্চার। দলীয় 13 রানে 2 ওপেনারকে হারিয়ে কাঁপতে থাকে পাকিস্তান। আর্চারের সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন ইংল্যান্ডের অন্য 3 পেসারদের গতির ঝড়ের সামনে 135 রানে অল আউট হয় পাকিস্তান, যা একটু লড়াই করেন মোহাম্মদ রেজওয়ান। সর্বোচ্চ 41 রান আসে উইকেট রক্ষকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ 29 রান করেন শান মাসুদ। এর আগে ইংল্যান্ড তৃতীয় দিনে 8 উইকেটে 366 রানে ব্যাটিংয়ে নেমে 409 রানে অল আউট হয়। 3 ব্যাটার 50 পেলেও সেঞ্চুরি হয়নি কারোই। সর্বোচ্চ 91 রান করেন হ্যারি ব্রু। অধিনায়ক জো রুট 66 রানের বিপরীতে 63 রান করেন জর্ডান ক্রক্স। পাকিস্তানের হয়ে তৃতীয় টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নেওয়ার কীর্তি করলেন বাঁহাতি পেসার আলী উসমান। পাকিস্তানের প্রথম ইনিংসে 171 রানে অল আউট হয়। প্রতিপক্ষকে অল্প রানে অল আউট করতে সমান 5টি করে উইকেট নেন রবিনসন ও টাং। দ্বিতীয় ইনিংসেও সমান 3টি করে উইকেট নিলেও 29 রান খরচ করে রবিনসন ম্যাচ সেরা হন। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী 27 আগস্ট শুরু হবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। Please subscribe our channel to get more information about Sports World.